নিউজ এক্সপ্রেস ট্রেন্ডিং বাজ নিউজ অ্যানালাইসিসে আজকের শিরোনাম, নির্বাচন পরবর্তী সরকারের অগ্রাধিকার হওয়া উচিত অর্থনৈতিক খাত। এবারে বিস্তারিত, সাথে আছি আমি জুনায়েদ আব্দুল্লাহ। জাতীয় নির্বাচন সামনে রেখে দেশের রাজনীতি যখন নানা অনিশ্চয়তা ও চাপের মধ্য দিয়ে যাচ্ছে, তখন অর্থনীতি ঘিরে প্রশ্নগুলো আরও জোরালো হয়ে উঠছে। মূল্যস্ফীতি, কর্মসংস্থান, জ্বালানি সংকট ও বিনিয়োগ, এই ইস্যুগুলোই এখন সাধারণ মানুষের জীবনে সবচেয়ে বেশি প্রভাব ফেলছে। এমন বাস্তবতায় নির্বাচন পরবর্তী সরকারকে কোন কোন খাতকে অর্থনৈতিক অগ্রাধিকার দিতে হবে এবং রাজনৈতিক স্থিতিশীলতার সঙ্গে উন্নয়নের ভারসাম্য কিভাবে রক্ষা করা যাবে, তা নিয়েই আজকের এই বিশ্লেষণ। নির্বাচন অনুষ্ঠানের আগে রাজনৈতিক উত্তাপ প্রশমিত করা এবং সব দলের অংশগ্রহণে একটি শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করা যেমন জরুরি, এমনই জরুরি আগামী সরকারের জন্য একটি বাস্তবসম্মত অর্থনৈতিক রোডম্যাপ প্রস্তুত করা। বিশেষজ্ঞদের মতে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, তরুণদের কর্মসংস্থান সৃষ্টি এবং দুর্নীতি হ্রাসে বিশ্বাসযোগ্য উদ্যোগ, এই তিনটি খাতেই ভোটার আস্থা পুনর্গঠনের সবচেয়ে বড় সুযোগ রয়েছে। পাশাপাশি বেসরকারি খাতে বিনিয়োগ বাড়াতে বিদ্যুৎ ও জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করা এখন বড় চ্যালেঞ্জ। বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা বাড়লেও গ্যাস ও জ্বালানি সংকট শিল্প প্রবৃদ্ধিকে বাধাগ্রস্ত করছে। এলএনজি অবকাঠামোর সম্প্রসারণ, গ্যাসের অগ্রাধিকার ভিত্তিক ব্যবহার এবং জ্বালানি ব্যবস্থাপনায় কঠোর সিদ্ধান্ত নেওয়ার প্রয়োজনীয়তা ক্রমেই স্পষ্ট হচ্ছে। অন্যদিকে বন্দর ও যোগাযোগ অবকাঠামো উন্নয়ন ছাড়া বহির্বাণিজ্যের প্রবৃদ্ধি ধরে রাখা কঠিন। চট্টগ্রাম বন্দরের সক্ষমতা বৃদ্ধি, মোংলা বন্দরের পূর্ণ ব্যবহার এবং নৌপথে পণ্য পরিবহন সম্প্রসারণের মাধ্যমে লজিস্টিক ব্যয় কমানোর সুযোগ রয়েছে। তবে গভীর সমুদ্র বন্দর সহ বড় প্রকল্পে বিনিয়োগের আগে অর্থনৈতিক বাস্তবতা বিবেচনা করার তাগিদও দিচ্ছেন বিশ্লেষকরা। শিক্ষা ও স্বাস্থ্য খাতে বেসরকারি বিনিয়োগ বাড়লেও কার্যকর নিয়ন্ত্রণ কাঠামোর অভাব দীর্ঘমেয়াদী ঝুঁকি তৈরি করতে পারে। একই সঙ্গে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান, ব্যাংক ও জ্বালানি সংস্থাগুলোর দক্ষতা ও সুশাসন নিশ্চিত করা আগামী সরকারের জন্য কঠিন পরীক্ষা হয়ে দাঁড়াবে। সব মিলিয়ে যে সরকারই ক্ষমতায় আসুক না কেন, তার সামনে মূল চ্যালেঞ্জ হবে রাজনৈতিক স্থিতিশীলতা বজায় রেখে অর্থনৈতিক সম্ভাবনাগুলো কাজে লাগানো। দায়িত্বশীল বিরোধী দল, কার্যকর বিচার ব্যবস্থা এবং উন্নয়ন সহযোগীদের সঙ্গে সমন্বয়, এই তিনটি ছাড়া সেই লক্ষ্য অর্জন কঠিন বলেই মনে করছেন বিশ্লেষকরা। আজ এই পর্যন্তই, আবারও দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন সবাই।